স্বাগতম আমাদের আজকের গল্পে। এখানে আমরা শুনবো এক খরগোশ আর ধূর্ত শিকারীর সেই উত্তেজনাপূর্ণ কাহিনী, যেখানে প্রতিটি মুহূর্তে টিকে থাকার লড়াই, সাহস আর বুদ্ধিমত্তার এক অসাধারণ দৃষ্টান্ত। এই গল্প শুধু বিনোদন নয়, বরং আমাদের শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতে বুদ্ধি খাটিয়ে এগিয়ে যেতে হয়। আপনি যদি মজার, অনুপ্রেরণামূলক গল্প পছন্দ করেন, তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ডুব দিই আমাদের এই অসাধারণ গল্পের জগতে। এক বনের গভীরে ছিল একটি চঞ্চল খরগোশ। সে ছিল খুবই দ্রুতগামী এবং অনেক সাহসী। সে প্রতিদিন বনের এখানে ওখানে ঘুরে বেড়াতো, কখনো তার পরিবারের সঙ্গে, আবার কখনো একাই। তবে সে সব সময় সচেতন থাকত, কারণ বনে ছিল এক ধূর্ত শিকারী, যে সব সময় খরগোশ শিকার করার চেষ্টা করত। একদিন খরগোশটি গভীর জঙ্গলে খাবার খুঁজতে বের হয়। সে একদম নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু তখনই শিকারী তাকে দেখে ফেলে এবং চুপিসারে তার দিকে এগিয়ে যেতে শুরু করে। খরগোশটি কিছুই টের পায়নি। হঠাৎ সে পেছনে থেকে শিকারীর পায়ের শব্দ শুনতে পায়। খরগোশটি বুঝতে পারে শিকারী তাকে ধরার চেষ্টা করছে এবং সে তৎক্ষণাৎ দৌড়াতে শুরু করে। শিকারীও তার পেছনে ছুটতে থাকে। বনের ভিতর দিয়ে খরগোশ দ্রুত দৌড়ে একবার বাঁয়ে একবার ডানে ছুটে চলতে থাকে, যাতে শিকারী তার পথ হারিয়ে ফেলে। শিকারী তাকে ধরতে অনেক চেষ্টা করে, কিন্তু খরগোশটি তার বুদ্ধি আর গতি দিয়ে শিকারীর ধোঁকায় ফেলে পালিয়ে যায়। শেষ পর্যন্ত খরগোশটি একটি ঘন ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে, আর শিকারী তাকে হারিয়ে হতাশ হয়ে ফিরে যায়। খরগোশটি বুঝতে পারে যে তার সাহস আর সতর্কতার কারণেই সে বিপদ থেকে বেঁচে ফিরেছে। সেই দিন থেকে সে আরো বেশি সতর্ক হয়ে বনে চলাচল করতে শুরু করে এবং কখনো আর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে বিপদে না পড়ার শপথ নেয়। খরগোশটি শিকারীর হাত থেকে বেঁচে ফিরলেও শিকারী সহজে হাল ছাড়ার মানুষ ছিল না। সে প্রতিজ্ঞা করল খরগোশটিকে আবারও ধরার চেষ্টা করবে। খরগোশও বিষয়টি টের পেল, কারণ শিকারী মাঝে মাঝেই বনে আসতে লাগলো এবং খরগোশদের আশেপাশে ঘুরঘুর করতে থাকলো। খরগোশটি এবার শিকারীকে বোকা বানানোর জন্য একটা কৌশল বের করার সিদ্ধান্ত নিল। খরগোশটি ঠিক করলো সে এমন জায়গায় যাবে যেখানে গেলে শিকারী তার খোঁজ পেলেও তাকে ধরতে পারবে না। সে বনের ভেতর কিছু ঝোপঝাড় খুঁজে বের করলো যেখানে গর্ত আছে এবং শিকারীর পক্ষে সেখানে ঢোকা খুবই কঠিন। সে প্রতিদিন তার লুকানোর জায়গাগুলো বদলাতে থাকলো এবং এর ফলে শিকারীর পক্ষে তার গতিবিধি বুঝতে আরো কঠিন হয়ে পড়ল। একদিন শিকারী খরগোশটিকে আবার দেখতে পায় এবং দ্রুত তার দিকে এগিয়ে যায়। কিন্তু খরগোশটি খুব শান্তভাবে দৌড়ে একটা সংকীর্ণ গর্তের মধ্যে ঢুকে যায়। শিকারী অনেক চেষ্টা করেও গর্তে ঢুকতে পারে না এবং হতাশ হয়ে ফিরে যায়। শিকারী বুঝতে পারে যে খরগোশ শুধু দ্রুতগামী নয়, খুব চালাকও বটে। খরগোশ এবার পুরো বনের খরগোশদের কাছে তার অভিজ্ঞতা ভাগ করে দেয় এবং তাদের বলে যে সতর্কভাবে বুদ্ধি খাটিয়ে চললে যেকোনো বিপদে পড়েও কৌশলে বেঁচে থাকা যায়। খরগোশের সাহসিকতা আর বুদ্ধিমত্তা দেখে বনের অন্য প্রাণীরা তাকে আরো সম্মান করতে শুরু করে এবং তার কথাগুলো মনে রাখে। শিকারী এবার বুঝতে পারে যে খরগোশকে ধরা সহজ কাজ নয়, তবে তার জেদ আরো বেড়ে যায়। সে ঠিক করে আরো কৌশলগতভাবে খরগোশটিকে ধরার চেষ্টা করবে। একদিন সে বনের কিছু জায়গায় গোপনে ফাঁদ পেতে রাখে, যাতে খরগোশগুলো ধরার জন্য তাকে আর দৌড়াতে না হয়। খরগোশটি বুদ্ধিমান ছিল, তবে সে জানতো না যে শিকারী এভাবে ফাঁদ পেতে রেখেছে। খরগোশ তার স্বাভাবিক পথে খাবার খুঁজতে বের হয়। হঠাৎ সে দেখে একটি জায়গায় কিছু ফল পড়ে আছে, যা সাধারণত সে বনের অন্য জায়গায় পায় না। ফল দেখে তার সন্দেহ হয়। সে লক্ষ্য করে ফলগুলো এমনভাবে রাখা আছে যা সাধারণত ঘটে না। খরগোশটি এদিকে ওদিকে তাকায় এবং ফাঁদের ধাতব তারগুলো লক্ষ্য করে। তার বুদ্ধিমত্তায় সে বুঝতে পারে এটা শিকারীর ফাঁদ। সে ধীরে ধীরে পিছিয়ে আসে এবং নিজের পথে ফিরে যায়। খরগোশের সতর্ক ও বুদ্ধিমত্তা তাকে এই বিপদ থেকেও রক্ষা করে। এরপর সে সিদ্ধান্ত নেয় যে নিজের পরিচিত ও নির্দিষ্ট নিরাপদ পথে ছাড়া সে আর অন্য কোনো পথ নেবে না। বনের অন্য খরগোশদেরও সে এই বিষয়ে সতর্ক করে দেয় এবং তাদের জানায় শিকারী বিভিন্ন কৌশল নিয়ে আসছে। খরগোশটি প্রতিদিন তার চারপাশে সতর্ক দৃষ্টি রাখে, আর কোনো কিছু অস্বাভাবিক দেখলে সেখান থেকে দূরে থাকে। এভাবে খরগোশের সতর্ক ও সতেজ মন তাকে বারবার বিপদ থেকে রক্ষা করে। শিকারী শেষে হতাশ হয়ে বুঝতে পারে এমন বুদ্ধিমান ও সাহসী খরগোশকে সহজে ফাঁদে ফেলা যাবে না। সে বনে আসা বন্ধ করে দেয়। ধন্যবাদ গল্পটি দেখার জন্য। এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।